চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে প্রকাশ্যে গুলি হত্যা ও প্রতিবন্ধী রিকশা চালক ইদ্রিস সহ রাউজানে গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূল হোতারা। এদিকে হত্যাকারীদের বিরুদ্ধে মামলাও করেছে পরিবার। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল ৫ নভেম্বর চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগকালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সরোয়ার বাবলাকে। এই সময় গুলিবিদ্ধ হন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ আরো একজন। এই ঘটনার ২ দিনের মাথায় র্যাবের হাতে গ্রেপ্তার হয় আলাউদ্দিন ও হেলাল। একই সাথে রিকশা চালককে গুলি করা সহ রাউজানে গোলাগুলির ঘটনায় আরো ৪ জনকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের এইসব তথ্য জানায় র্যাব। শুক্রবার দুপুরে র্যাব কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাব ৭-এর অধিনায়ক। ৮ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য ২ জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ৩৪ ঘন্টার মধ্যে র্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়। তবে বাবলা হত্যার ঘটনায় নিহতদের পরিবার ৭ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ১৬ জনের বিরুদ্ধে মামলা করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। এইদিকে জেলে থাকা ছোট সাজ্জাদের সাথে দ্বন্দ্বে হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখছে বলে জানায় র্যাব। সাজ্জাদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে। এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল, সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক। আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না। এর আগে বৃহস্পতিবার রাতভর চন্দনপুরা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেপ্তার করে র্যাব। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।